আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এবিসি জব কেয়ারে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 29শে জুলাই 2026 তারিখে 587 জনের যে সার্কুলার পাবলিশড হয়েছে এসবিএ এ পদে। এই সার্কুলার পাবলিশ হওয়ার পরে অনেকেই প্রশ্ন করতেছেন, তাদের প্রশ্নের উত্তরের প্রেক্ষিতেই এই টপিকস নিয়ে আলোচনা করা। যে টপিকসটা সেটা হলো যে এই এসবিএ এ পদে আপনার আবেদনের যে শারীরিক যোগ্যতার এখানে কয়েকটা 4টা পয়েন্টস আছে। আহ এই শারীরিক বা মানসিক বলতে পারি, এই যোগ্যতাগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথম ক নাম্বারে আছে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামার সক্ষমতা থাকতে হবে। এই যে এসবিএ দের কাজ আমরা জানি মূলত সাব স্টেশনে ডিউটি করে সাব স্টেশনের দেখভাল করা, প্লাস হলো বিদ্যুতের লাইনকে অফ অন করা, কত লোড যাচ্ছে সেটা রেজিস্টারে লিপিবদ্ধ করা, ঠিক আছে, রিপোর্টিং করা ইত্যাদি এই কাজ। তাহলে তাদের আবার স্থাপনায় ওঠানামা বা খুঁটিতে ওঠানামা থাকতে হবে কেন? দেখুন, সাব স্টেশনে বিশেষ করে টাওয়ার টাইপ, অ্যাঙ্গেল টাইপ যে বিভিন্ন দিয়ে খুঁটি তৈরি করা থাকে, এগুলো তো এক প্রকার খুঁটি। এবং বিভিন্ন স্থাপনা যেমন 2 তলা আছে, ঠিক আছে, বা ট্রান্সফরমারের উপরে উঠতে হতে পারে, বা ওই অ্যাঙ্গেল টাইপ যে পুল, এগুলোর উপরে উঠে অনেক সময় রেড হট হয় বা বিভিন্ন সমস্যা হয়। বিদ্যুৎ লাইন বন্ধ করে বা যদি বন্ধ করার প্রয়োজন না পড়ে চালু লাইনে এগুলো উঠে কিন্তু আপনাকে দেখতে হবে। এই জন্য বলে সে সুস্বাস্থ্যের অধিকারী এবং আপনার খুঁটিতে উঠা, স্থাপনা উঠার সক্ষমতা থাকতে হবে, এটা বলেছে। খ নাম্বার হচ্ছে কাজের মাধ্যমে শিক্ষক এর আগ্রহ এবং সক্ষমতা থাকতে হবে। এটা খুবই সেনসিটিভ একটা জব। এসবিএ আপনি বিদ্যুৎ লাইন অফ করছেন, অন করছেন, আপনার অফের কনফার্মেশনের উপরেই কিন্তু আপনার কি করবে, লাইনে কাজ করবে লাইনম্যানের বেলা, ঠিক আছে। তো আপনি যদি ওই কাজগুলো পারফেক্টলি না করেন বা না বুঝেন, তাহলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা মানে লাইফ শেষ, ঠিক আছে। 3-4 জন একত্রে মারা যেতে পারে, আল্লাহ না করুক। আপনার অসাবধানতা বশত যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে, এই জন্য কাজের আগ্রহী থাকতে হবে এবং এক্সপার্ট হয়ে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। গ নাম্বার আছে বিদ্যুৎ কেন্দ্রের পরিচালন বিভাগ এবং বিদ্যুৎ উপকেন্দ্রের পালায় বা পর্বে কাজে আগ্রহী থাকতে হবে। অর্থাৎ বিদ্যুৎ উপকেন্দ্রের পরিচালনা মানে বিশেষ করে ডিস্ট্রিবিউশনে বিদ্যুৎ বিতরণ যে আছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এসএনডি অফিসগুলো যে এই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 2টি কাজ করে থাকে। একটা হলো কি জেনারেশন, আর একটা হলো ডিস্ট্রিবিউশন। ট্রান্সমিশনটা তো পাওয়ার গ্রিডের হাতে ছেড়ে দিছে। তো সেই হিসাবে আপনার যে ডিস্ট্রিবিউশন করে তাদেরই তো নিজস্ব সাব স্টেশন থাকে, বা অনেক ক্ষেত্রে জেনারেশনেও আপনার কিন্তু সাব স্টেশন থাকে আর বড় জেনারেশন গুলো পার্সোনাল ইউজের জন্য, ঠিক আছে। তো সেইখানে সাব স্টেশনে যেহেতু আপনাকে ডিউটি করতে হবে, সেই হিসাবে এই সার্বক্ষণিক তো বিদ্যুৎ একটা প্রয়োজনীয় বিষয়, সার্বক্ষণিক সচল রাখে। সেই হিসাবে এখানে কিন্তু শিফটিং ডিউটি হয়। 3টা শিফটে সাধারণত ডিউটি করা লাগে। একটা হলো আপনার সকাল 6টা থেকে দুপুর 2টা, দুপুর 2টা থেকে রাত 10টা, এবং রাত 10টা থেকে পরের দিন সকাল 6টা, ঠিক আছে। এভাবে আপনাকে রুস্টার অনুসারে এবং শিফটিং অনুযায়ী ডিউটি করতে হবে। তার জন্য আপনি আলাদা শিফটিং অ্যালাউন্স পাবেন, সমস্যা নেই, ঠিক আছে। তারপরে ঘ নাম্বারে আছে শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি স্কাউটিং শরীর চর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখন যারা স্কাউটিং করছেন হাই স্কুলে বা কলেজে, বিএনসিসি করছেন, ঠিক আছে, এই ধরনের এক্সট্রা যাদের সার্টিফিকেট আছে, এক্সট্রা অর্ডিনারি জ্ঞান আছে বা এক্সপেরিয়েন্স আছে, তার আবেদনের সময় দেখবেন যে একটা ঘরে এরকম অপশন আছে, ঠিক আছে, যে এক্সপেরিয়েন্স, সেইখানে আপনারা এটা দিয়ে দিবেন। এবং ভাইবা বোর্ডে কিন্তু আপনার যদি সার্টিফিকেট থাকে তখনই দিবেন, এবং সার্টিফিকেট নিয়ে যাবেন মেইন কপি। এটা আপনি শো করলে এখান থেকে হয়তো কিছু প্রশ্ন করতে পারে, তাদের ক্ষেত্রে অগ্রাধিকার কি দেওয়া হবে। কিভাবে অগ্রাধিকার? ধরেন যে 2 জন প্রার্থী সেম নাম্বার পাইছে, ঠিক আছে। এখন সেই ক্ষেত্রে বিবেচনা করবে। এখন এমন না যে আপনি মনে করেন যে 100 পরীক্ষা হয়েছে, 70 পাইছেন, আর একজন 80 পাইছে, 80 জনকে নিয়ে না নিয়ে আপনার 70 কে অগ্রাধিকার দিবে, এরকম না। অগ্রাধিকার জিনিসটা হলো সেম ক্যান্ডিডেট যদি হয়, ধরেন যে 5 জন আছে, এখন এখান থেকে একজন কিভাবে নিবে, সেম মার্ক পাইছে 5 জনের 70, সেই হিসাবে একজনকে সিলেক্ট করে নিবে, ঠিক আছে, যার এই ধরনের সার্টিফিকেট আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন। নেক্সটে আর অন্য টপিকস নিয়ে আসবো। ভিডিওগুলো শেয়ার করে দিবেন অন্যরা যাতে দেখার সুযোগ পায়, আর আমাদের চ্যানেলটি বা ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।